সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, এখন ঘড়িতে বাজে ওই ভোর 4টে মতন। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটি ভিডিও শুরু করলাম। আশা করছি ভিডিওগুলি আপনাদের বেশ ভালো লাগবে। আজ ঘুম থেকে উঠেছি অনেকটা তাড়াতাড়ি। সচরাচর কিন্তু আমি এতটা সকালে কখনোই ঘুম থেকে ওঠা হয় না। ওই 2-1 দিন হয়তো উঠি, তাও বা খুব একটা বেশি না। আর সাথে সাথে আজকে কিন্তু হাজবেন্ডও ঘুমটা ভেঙে গেছে। তাতার না খুব কান্না করছিল, তো সেই জন্য আমাদের দুজনেরই কিন্তু ঘুম ভেঙে গেছে যে কি কারণে এতটা ভোরবেলায় ছেলে কান্না করছে। তো প্রথমে তো ভেবেছিলাম হয়তো ওর খিদে পেয়েছে, কিন্তু না, খাওয়ার পরেও কিন্তু খুবই কান্না করছিল। তো আর জানেন তো, আমি না কালকে রাতেই ভেবে রেখেছিলাম আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, ওই হাজব্যান্ডকে আজকে খাবার দেব, অফিস যাবে তো সকালে। তার জন্যই কালকে রাত্রে কিন্তু ওই 4:30টার সময় আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, সমস্ত রান্নাবান্না কিন্তু করতে হবে। তো এদিকে দেখুন, তাতানের জন্য তার আগেই কিন্তু আমাদের ঘুমটা ভেঙে যায়। তো এদিকে ঘুম থেকে উঠে কিন্তু আমি ঘরগুলোকে ঝাঁট দিয়ে নিয়েছি। আর জানেন তো, অন্যান্য ঘরগুলো ঝাঁট দেওয়ার পরে আমি যখন আমার ঘরে এলাম তখনও দেখছি তাতান খুব কান্না করছিল। তো সেই জন্য ওকে আগে ঠান্ডা করে তারপরে কিন্তু ঘুম পাড়িয়ে আমি আবার কাজ করতে শুরু করলাম। তো আমার ঘর ঝাঁট দিতে সেই জন্য অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে। তো ঘরগুলো সেভাবে আমি ঝাঁট দিতে পারিনি। ওই কী করলাম, দুয়ারের সামনেটা অবধি ঝাঁট দিয়ে রেখেছি। আর এখন যেহেতু প্রচণ্ড অন্ধকার, তো সেই কারণে আগে এইটুখানি ঝাঁট দিয়ে নিয়েছি, একটু আলো ফুটলে বাইরেরটা আবার ছাদ দেবো বলে। ঘর ছাদ দেওয়া হয়ে গেলে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে হাত মুখটা একটুখানি ধুয়ে নিলাম। ওই যে ঘর ছাদ দিয়েছি, তারপরে রান্না বসাবো সেই জন্য। এদিকে ফ্রিজ খুলে দেখে নিচ্ছি ফ্রিজে কী কী সবজি রয়েছে। তো সবজি তো অনেক কিছুই ছিল, আর আগের দিনে না কিছুটা মাংস বেঁচে গেছিলো। তো হাজব্যান্ড বলেছিল আমাকে সকালবেলা দিয়ে দিও, তাহলে তোমাকে আর বেশি কিছু রান্না করতে হবে না। তো সেই জন্য ভাবলাম যে এইটুকু টাইমের মধ্যে তো আমি বেশি কিছু রান্না করতে পারবো না, আর মাছ না কাটা ছিল না। তো সেই কারণে ভাবলাম যে একটুখানি সিম আলু ভাজা দিয়ে দিই, ওই মাংসের তরকারি হলেই কিন্তু ওর হয়ে যাবে। তো সেই কারণে এই সাইডে দেখুন আমি প্রথমে আগে ভাতটা বসিয়ে নিয়েছি। তো তারপরে সবজিগুলো কেটে সবজিটা ধুয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো আমাদের বাড়িতে না যে কোনো ভাজাই নেই এইভাবে রান্না করা হয়। প্রথমে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু যে কোনো ভাজা করা হয়, তাহলে কিন্তু ভাজাগুলো খেতেও বেশ টেস্টি হয়। এই জিনিসটা আগে আমার বাপের বাড়িতে ছিল না, নর্মালি ভাজা হতো, কিন্তু এখানে এসে যখন আমি খেয়েছি জিনিসটা বেশ ভালো লাগে। আর এখন না ওই বাড়িতে গেলেও আমি যদি কোনো কিছু ভাজা রান্না করি এইভাবেই কিন্তু রান্না করি। দেখুন, তাতানের জন্য কিন্তু আমি খিচুড়ির সবজিটা এখনই কেটে নিয়েছি, তাহলে তাতান ওঠার আগে আমি যদি সমস্ত কাজ ও রান্নাবান্নাগুলো কমপ্লিট করে রাখতে পারি না, তাহলে ওকে নিয়ে কিছুক্ষণ টাইম না আমি ওর সাথে দিতে পারি। তো সেই জন্য এদিকে কিন্তু আমি সমস্ত কাজই রেডি করে নিয়েছি, আর আমার কিন্তু রান্নাবান্নাও হয়ে গেছে। তো তারপরেই গ্যাসটা কিন্তু আমি ভালোভাবে মুছে দিচ্ছি। আবার তো ওই দুপুরে রান্না করতে হবে, তো সেই কারণে। আর আজকে না সকালে আর কোনো রান্না নেই, আমি একেবারে কিন্তু রান্না করে নিয়েছি। মানে ভাতের চালটা আমি একটু বেশি দিয়েছি, যার জন্য আমাদের সকালে কিন্তু সবারই হয়ে যাবে। আর আজ যেহেতু সরস্বতী পুজো, তো সেই কারণে আমরা তো সকালবেলায় কিছু খাবো না। আমরা আজকে যেহেতু অঞ্জলি দেবো, তো সেই জন্য আজকে সকালবেলা কিন্তু ওই প্রসাদ আর হচ্ছে যে দই চিড়ে খেয়ে কিন্তু থাকতে হবে। যদি দুপুরবেলা খাই তখন আবার তো রান্না হবে। আর আজকে জানেন তো নিরামিষ রান্না হবে, সেই জন্যই কিন্তু গ্যাসটা আমি ধুয়ে রাখলাম। তারপরে আবার মাংসটা একটুখানি গরম করেছি, তো সেই জন্য যদি গ্যাসটা এখন ধুয়ে না রাখতাম মা কিন্তু তারপরে না আর রান্না করতে পারতো না। যেহেতু মা মাংসের ছোঁয়া একদমই খায় না, তো সেই কারণে সমস্ত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করেই আমাদের বাড়িতে কাজগুলো করা হয়। তো এদিকে দেখুন, ওই যে অল্প কিছু বাসন ছিল সেগুলোকে কি করেছি মেজে ধুয়ে রেখে দিচ্ছি। এখানে কিছুক্ষণ জল ঝরে যাবে, তো তারপরে আমাকে যেহেতু অন্যান্য কাজেও যেতে হবে, তো সেই কারণে এখনও বাড়ির কেউ কিন্তু ঘুম থেকে ওঠেনি। আর জানেন তো, রান্না যতবার করছিলাম বারবার করে না পেছন ফিরে দেখছিলাম, যেহেতু এই রান্নাঘরের সাথে আমাদের একটা রুম আছে, তো সেখানে বাবু ঘুমায়। আর রান্নার বাসনে যেহেতু একটু ঠোকাঠুকি তো বলুন লাগেই, তো তারপরে শব্দতে যদি ঘুমটা ভেঙে যায়, তো সেটাও একটুখানি টেনশনে একটু আস্তে আস্তেই সমস্ত কাজগুলো করছি। তো এদিকে দেখুন বাসন ধুয়ে নিয়ে আমি বেসিকটাও ভালোভাবে মেজে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে ঘরটাও কিন্তু আমি মুছে নিচ্ছি, একেবারে কিন্তু ক্লিন হয়ে যাবে। তো দেখুন এখন
তখনও কিন্তু ওই 5টা 10-15 নাগাদ বাজে। কতটা অন্ধকার বলুন তো। আর দেখুন বাইরে না কেউ এখনও ওঠেনি। তো আর কতক্ষণ ওয়েট করব, তো সেই জন্য ভাবলাম কাজগুলো শুরু করে নিই। এদিকে কিন্তু হাজব্যান্ডেরও আমি খাবারটা না ঠান্ডা হতে রেখে দিয়েছি। একটু গরম তো আর যদি একেবারে গরম গরম যদি আমি প্যাক করে দিই তাহলে সেই জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। যেহেতু ওর খেতে খেতে ওই 11টা তো বেজে যাবে, তো সেই কারণে সকালে টিফিনটা আমি করে দিয়েছি বলতে পারেন। দুপুরবেলা কিছু অন্য কিছু খেয়ে নেবে, আর রাত্রেবেলা তো ও বাইরে যেহেতু টিফিন করে, মানে রাত্রেবেলার ডিনারটা কিন্তু ও বাইরেই করে সবসময়, রুটি তরকা। যেহেতু ও সপ্তাহে বাড়িতে আসতে পারে না, যেদিন আসতে পারে তার পরের দিন আমি বলি সবসময় যে খাবার করে দিই, কিন্তু ও সবসময় বলে যে না, এত কষ্ট করে তোমাকে আবার খাবার করতে হবে না। তো সেই কারণে ও না আর খাবারটা কখনোই নিয়ে যেতে চায় না। এদিকে দেখুন একটুখানি আলো যে ফুটেছে, সেই জন্য বাইরের গেটটা কিন্তু আমি খুলতে চলে এসেছি। এই যে গেট খুলে না আমি বাইরেরটা ঝাড় দিয়ে নিচ্ছি। জানেন তো, আপনাদেরকে একটা কথা শেয়ার করতে চাই। আমাকে আগের একটা ভিডিওতে একজন দিদি ভাই কি দাদা ভাই আমি জানি না ঠিক মতন, কারণ কি ওনার নামটা তো সেভাবে শো করা নেই, তো সেই জন্য তো উনি জিজ্ঞেস করেছেন আপনি কি সমস্ত কাজবাজ বাসি কাপড়েই করেন, মানে আপনাকে তো কোনো দিন দেখি না যে কাপড়টা ছেড়ে কাজবাজ করতে। তো আপনাকে একটা কথা বলার আছে যে আমি কখনোই কোনো কাজবাজ রান্নাবান্না থেকে ঘরের কোনো কাজই কিন্তু বাসি কাপড়ে করি না। আমি একেবারে কিন্তু কাপড়টা ছেড়েই কিন্তু ঘরের থেকে বেরোই। তাহলে কি হবে বলুন তো, ওই একবার বেরোলাম আবার কিছুক্ষণ পরে কাপড়টা ছেড়ে আবার বেরোবো, সেই জিনিসটা আমি কখনোই করি না। তো আর আমরা ছোটোবেলার থেকেই শুনে এসেছি যে বাসি কাপড়ে তো অন্ততপক্ষে রান্নাঘরে যাওয়াই যায় না, বা রান্না কিন্তু করা যায় না, মানে বাসি ঘরে বাসি কাপড়ে। কিন্তু সেরকমভাবে সত্যি বলতে আমার বাপের বাড়িতে আমরা খুব একটা মানামানি করিনি, কারণ কি আমরা যেহেতু সেভাবে তো কোনো কাজই করতাম না, তো সেই কারণে। কিন্তু বিয়ের পর থেকে আমার শাশুড়িমা বলার পর থেকে আমি কিন্তু এই জিনিসটা একটুখানি মেনে চলারই চেষ্টা করি। যেহেতু পুরো কোনো কিছুই ফুলভাবে দেখায় না, তো সেই জন্য হয়তো আপনার এটাও বুঝতে অসুবিধা হয়েছে। আমি কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করে দিলাম। যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু এই ভয়েসটা কিন্তু একেবারেই শুনে নেবেন। তো এইদিকে দেখুন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আমার অনেকটাই কাজ কিন্তু শেষ হয়ে গেছে। ওই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে দেখুন আমি কিন্তু বাইরের উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি। একেবারে ঝাড় দিয়ে না অনেকটা দূরে ফেলে দিয়েছি। আর আজকে জানেন তো আমি ফার্স্ট টাইম বাইরে স্ট্যান্ড নিয়ে বেরিয়েছি। আমি কোনোদিনই স্ট্যান্ড নিয়ে কোনো কাজই করি না, খুবই লজ্জা লাগে, ভাবি লোকে কি বলবে, তো সেই জন্য। তো আজকেই যেহেতু প্রথম, তাই খুব মানে তাড়াতাড়িতেই কাজগুলো আমি করছিলাম। তো এইদিকে দেখুন অনেকটা আলো ফুটে গেছে, তারপরে ছাদে চলে গেছি আর ছাদটা না ঝাড় দিয়ে নিয়েছি। অনেক গাছের পাতাগুলো পড়ে থাকে তো আর নোংরা হয়ে যায়, তো সেই কারণে একেবারে কিন্তু ছাদটা ঝাড় দিয়ে কিন্তু ঘরে চলে এসেছি। আর এদিকে কিন্তু হাজব্যান্ডেরও যাওয়ার সময় হয়ে গেছে, তখন বাজে ওই 6টা 20 যখন হাজব্যান্ড যায়। তো দেখুন তখন কিন্তু ভালোই আলো ফুটে গেছিলো। তো এরপরে কিন্তু স্নান করে নিয়েছি, যেহেতু আজকে 9টার মধ্যেই মনে হয় অঞ্জলিটা কমপ্লিট করতে হবে, তো সেই জন্য। আর যেই বাড়িতে আমরা পুজোটা দেবো ওইখানে কিন্তু বলেই দিয়েছিল 9টার মধ্যে কিন্তু অঞ্জলি হয়ে যাবে, তোমরা কিন্তু 8টার সময় চলে এসো। তো এই কারণে একটু তাড়াতাড়ি স্নানটা করে কিন্তু রেডি হয়ে গেছি। আর তারপরে দেখছি তাতানো ঘুম থেকে উঠে গেছে, আর একেবারে ভাবলাম কি যাবার আগে কিন্তু রুমটাকে পরিষ্কার করে নিই আর বিছানাটাও কিন্তু গুছিয়ে নিই। এই যে দেখুন আমাদের ছোট্ট সরস্বতী কিন্তু রেডি হয়ে গেছে। আর কীরকম লাগছে একটুখানি বলবেন। আমি তো আগের ভিডিওতে বলেছিলামই, মানে একটা মিনি ব্লগে, যে এই ব্লাউজটা আমি ওকে বানিয়ে দিয়েছিলাম, মানে ফেব্রিকটা আমি করে দিয়েছিলাম। আর ফেব্রিকটাও কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো ঘরে চলে এসেছি পুজো টুজো দিয়ে, তারপরে প্রসাদটাও কিন্তু খেয়ে নিয়েছি। আর এদিকে মা কিন্তু রান্নাবান্না করছে আর আমরা ঘরের কাজগুলো কিন্তু করে নিচ্ছি। ওদিকে দিদি ঘরটা গুছিয়ে নিচ্ছে, আর আমি কি করলাম, সমস্ত ছাদের থেকে জামা প্যান্টগুলো নিয়ে এসে কিন্তু এই সোফার উপরে রেখেছিলাম, তো সেটাই কি করেছি গুছিয়ে নিচ্ছি। আর এদিকে তাতানির কিন্তু সমস্ত কাজ করা কিন্তু আমার হয়ে গেছে, মানে তাতানির খাওয়ানো স্নান করানো সবই কিন্তু আমার কমপ্লিট। তো এই যে দেখছেন এই শাড়িটা কিন্তু আমি রবিবার মানে সরস্বতী পুজোর প্রথম দিন কিন্তু পরে গেছিলাম মনার স্কুলে, মানে আমাদের ছোট্ট সরস্বতী স্কুলে। আমাদের বাড়ি ছোট্ট সরস্বতীর কিন্তু এইটাই ফার্স্ট টাইম, মানে স্কুলের সরস্বতী পুজো কিন্তু এটাই প্রথম বছর। তো ওকে না ওই কারণে একটু বেশ সুন্দর করে একদম সরস্বতী মার মতন সাজিয়ে কিন্তু
ওকে নিয়ে যাওয়া হয়েছিল। আর স্কুলে গিয়ে জানেন তো, প্রত্যেকটা বাচ্চা মেয়েকে সুন্দর করে ছোট্ট ছোট্টভাবে শাড়িগুলো পরে এসেছে আর কি সুন্দরভাবে হাঁটাচলা করছে, আর বেশ সুন্দর লাগছিল কিন্তু ওই দৃশ্যটা দেখতে। তো এই যে দেখুন, কালকে যেহেতু এই শাড়িগুলো পরা হয়েছে, ওই ভালো শাড়িটা, সেই জন্য আজকে না একটু রোদে দিয়ে না আমি ভালোভাবে গুছিয়ে রাখছি। আজকে আর ধোবো না। এই শাড়িটা না আমি খুব একটা পরা হয়নি, মানে ওই 2 থেকে 3 বারই পরেছি। আর এই যে সুতির শাড়িটা আজকেই কিন্তু আমি ভেঙেছি, নতুন সুতির শাড়ি। তো সেই জন্য এটা একটুখানি রোদে দিয়ে না গুছিয়ে নিচ্ছি, আর জল ধোয়া করলাম না। তো এইদিকে দেখুন, শাড়িগুলো আমার সমস্ত গোছানো হয়ে গেছে। আর ওই সাইডে দেখছেন তো, তাতান কিন্তু ঘুমাচ্ছে। ওকে মশারি দিয়ে কিন্তু আমি একেবারে ঘুম পাড়িয়ে নিয়েছি। আর এই যে ভালো দুটো শাড়ি আমি কী করলাম, আলমারিতে কিন্তু রেখে দিচ্ছি। তারপরে ওই যে জামা প্যান্টগুলো গুছিয়েছি, সেগুলো কিন্তু ঘরে নিয়ে এসেছি। আর ঘরে নিয়ে এসে আমার সমস্ত নাইটিগুলো কিন্তু আলনাতে না রেখে দিচ্ছি। আর জানেন তো, এখন না আলনাতে না সেরকমভাবে জায়গা হয় না। তো সেই জন্য ভাবছি একটা অন্য কিছু কিনতে হবে সমস্ত জিনিস রাখার জন্য। এদিকে কিন্তু আমার সমস্ত জিনিস রাখা হয়ে গেছে। তারপরে মায়েরগুলো কিন্তু মায়ের আলনাতেও আমি সুন্দর করে সাজিয়ে রাখি। চলুন কিছু কমেন্ট না আজকেও পড়ে নিই। নিউ ফ্যামিলি ব্লগ লিখেছে, দিদি বাপের বাড়িতে থাকলে সব লাইফস্টাইলই কিন্তু চেঞ্জ হয়ে যায়, খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুম থেকে ওঠার সব কিছুই। হ্যাঁ, সত্যি এই কথাটা। কিন্তু গেলে মনে হয় কি, কোনো কাজের প্রেশার নেই, কোনো চাপ নেই, সমস্ত কাজ কিন্তু একেবারে নিশ্চিন্তে করা যায়। তো এদিকে দেখুন, আমার আলনার কাজগুলো করাও হয়ে গেছে। তারপরে এই যে বাইরে থেকে সমস্ত জামা প্যান্টগুলো কিন্তু আমি ঘরে তুলে নিচ্ছি। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন।